চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের মীমাংসা। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের মীমাংসা। রাত ৯টার সময় গম্ভীর চিন্তিত মুখে পঙ্কজ বাড়ি ফেরে। আজ আর কাগজের অফিসে বসে থাকতে ইচ্ছা হলো না। এতটা আশা করে বেরিয়েছিল যে টাকার ব্যবস্থা বোধহয় হয়ে যাবে, সম্ভব হবে সংকট কাটিয়ে ওঠে কাগজটা চালু রাখা। ভূদেবের মুখ দেখেই অনুমান করেছিল সে, আশা তার পূর্ণ হবে না। টাকার জন্য ভূদেবের যে চেষ্টা সফল হবে বলে মনে হচ্ছিল, সেটা নিশ্চয় ভেস্তে গেছে। ভূদেব প্রথমে বলেছিল এ পার্টি টাকা দিতে রাজি আছে। ভূদেবের মুখ আর বলার ভঙ্গি দেখে তবুও পঙ্কজ আশা করতে ভরসা পায়নি। ভূদেবের পরের কথায় জানা গেল যে তার আশঙ্কাই সত্য। ঈশ্বরলাল টাকা দিতে রাজি আছে, কিন্তু কেবল তাদের শর্ত নয়, আরও একটা শর্ত চাপাতে চায়। কাগজের পলিসি সে খানিকটা নিয়ন্ত্রণ করবে। এই শর্তে আর টাকা নিয়ে যায় কি করে? ৩ বছর ধরে যে নীতি অনুসরণ করে তারা দুই বন্ধু প্রাণপণ চেষ্টায় কাগজটা চালিয়ে এসেছে, সেই নীতি যদি বদলাতে হয়, তার চেয়ে কাগজ বন্ধ করে দেয়াই ভালো। তার মুখ দেখে ছোট বোন কল্যাণী একটু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, টাকার ব্যবস্থা হলো দাদা? না, দেশের স্বার্থের বদলে ওদের স্বার্থ দেখবার পলিসি নিলেই টাকা দেবে। জামা কাপড় ছেড়ে স্নান করে পঙ্কজ সবে বাথরুম থেকে বেরিয়েছে। কল্যাণী বললে, বিবাদী একটা চিঠি দিয়ে গাড়ি পাঠিয়েছে দাদা। পঙ্কজ খাম খুলে সেই চিঠি পড়ে। 2 লাইনের চিঠি। বিবার বড় বিপদ। পঙ্কজ যেন এক্ষুনি যায় একবার। বিবাদী কি লিখেছে? পঙ্কজ চিঠিখানা তার হাতে দেয়। চিঠি পড়ে কল্যাণী বলে, নিশ্চয় গুরুতর কিছু ঘটেছে। খোড়া মেয়েটার কথা ভাবলেই এমন কষ্ট হয়। পঙ্কজ বাইরে গিয়ে বিবার বাবা নগেনের ড্রাইভারকে জিজ্ঞাসা করে, বিবার কি হয়েছে? বিপিন বলে, কিছু হয়নি তো। আমায় চিঠি দিয়ে আপনার কাছে আসতে বললেন। আমি কাগজের অফিস হয়ে আসছি। দিদিমণি আপনাকে নিয়ে যেতে বলেছেন। পঙ্কজ বলে, আজ আমি যেতে পারছি না। দিদিমণিকে গিয়ে বলো কাল সময় করে যাব। কল্যাণী স্তম্ভিত হয়ে যায়। একটা খোড়া মেয়ে এমন করে বিপদের কথা লিখে যেতে বলেছে, তুমি যাবে না দাদা? কাল গেলেও চলবে। জরুরি হলে কি বিপদ সেটা খুলে লিখত। চিঠিতে লেখা যায় না, এমন বিপদও তো হতে পারে। মেয়েদের কত কি হয়। পঙ্কজ বোনের মুখের ভাব দেখে একটু হেসে বলল, মেয়েরা আবার সামান্য কারণেও উতলা হয়ে যায়। খেয়ে উঠে পঙ্কজ সিগারেট টানে আর তাদের কাগজটা বাঁচিয়ে রাখার উপায় ভাবে। ভূদেবও টাকা দিয়েছে, খেটেছে কাগজটার পিছনে, কিন্তু তার মতো প্রাণপাত করেনি। কাগজটা তুলে দেবার কথা ভাবলে জীবনটা যেন শূন্য হয়ে যাবে মনে হয়। কত মানুষের কত টাকা অকাজে পড়ে আছে, কিন্তু তারা কাগজটা চালু রাখার জন্য কিছু টাকা লাগাতে সবাই নারাজ। বিবার বাবার নগেনেরও কত টাকা, খোড়া কুৎসিত একটা মেয়ে ছাড়া আর কেউ নেই। কিন্তু কাগজটার জন্য টাকা ধার চাইলে বা কাগজের অংশ কিনে নিতে বললে সে ঘাড় নাড়বে। ঘুম আসবে না, তবুও শুয়ে পড়ার কথা ভাবছে। তাকে আশ্চর্য করে দিয়ে বিভা নিজেই এসে হাজির হয়। কষ্টে গাড়ি থেকে নেমে লাঠি ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ভেতরে আসে। আপনি তো গেলেন না, আমি নিজেই এলাম। বয়স হবে 23-24। দুটো পায়ের পাতায় তার দুমড়ানো। মুখখানা লাবণ্যে কামনীয় হতে পারত, কিন্তু অতিরিক্ত কালো রুমের জন্য সব লাবণ্য মাটি হয়ে গেছে। পঙ্কজ বলে, এতই জরুরি ব্যাপার? বিপদে পড়েছি। জরুরি, তাই নয়? কল্যাণী জিজ্ঞাসা করে, কি হয়েছে বিবাদী? বিভা বলে, তুই পরে শুনিস ভাই। পঙ্কজদার সঙ্গে আমি একটু পরামর্শ করে নিই। কল্যাণী ভিতরে চলে গেলে বিভা কোনোরকম ভূমিকা না করেই সোজাসুজি তার বিপদের কথা পারে। বলে, বাবা আবার আমার বিয়ের ব্যবস্থা করেছে। বাবার অফিসেই কাজ করে। আপনি বোধহয় চেনেন। নাম হল রমেশ সরকার। পঙ্কজ বলে, চিনি। ছেলেটির স্বভাব ভালো। ছায় ভালো। টাকার লোভে বড় লোকের খোড়া কুৎসিত মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে, সে আবার ভালো? এর চেয়ে হীন অমানুষ আর হয়? রাগ সামলে বিভা কাঁদো কাঁদো হয়ে বলে, আপনি আমায় বাঁচান পঙ্কজদা। কালকেই বোধহয় আশীর্বাদ করতে আসবে। নগেনবাবুকে জোর করে বলো না তোমার অনিচ্ছার কথা। বিভা একটু হতাশার হাসি হাসে। বলতে কি বাকি রেখেছে নাকি? রেগে কেঁদে কত রকমভাবে কত কথা বলেছি। বাবা আমার সব কথা শোনেন, বিয়ের ব্যাপারে শুনবেন না। আপনিই তো বললেন ছেলেটার স্বভাব ভালো, স্বাস্থ্য ভালো,
দেখতে শুনতেও ভালো। এ সুযোগ বাবা কিছুতেই ছাড়বে না। একটু থেমে বিভা মুখ বাঁকিয়ে বলে, বাবার কি হয়েছে আমি জানি। বাবার মনে ভয়ানক আতঙ্ক। বয়স হয়েছে, আমি পাশে কিছু করে বসি, বিয়ে হলে আমার স্বাদ আহ্লাদও মিটবে। আর কিছু যদি করেও বসি, আসবে যাবে না। বিভা তীব্র জলাভরা হাসি হাসে। ভালো ভালো ছেলে কিনে আনবে, তবুও আমি বিয়ে করতে চাই না। এতে আরও বেশি ভয় হয়েছে বাবার। নিশ্চয়ই কিছু গোলমাল আছে ভেতরে ভেতরে। আমায় যে বিয়ে করবে, সে টাকার জন্যই করবে। এরকম লোকের কথা ভাবলেও যে আমার ঘেন্না হয়, গা ঘিন ঘিন করে। বাবা এটা বুঝবে না। পঙ্কজ বলে, কি করে বুঝবেন? উনি তো জানেন টাকার জন্যই মানুষ সব কাজ করে। তুমিও বুঝতে না, কেনা বর পেয়েই খুশি হতে। কলেজ পারে 5 জনের সঙ্গে মিলেমিশে তোমার মাথাটা বিগড়ে গেছে। শুধু সেজন্য নয়, আপনার কাছে পড়ার জন্যও। আপনার কাছেই শিখেছি, খোড়া কুৎসিত হলেই কারো জীবন ব্যর্থ হয়ে যায় না। জীবনটা সার্থক করা এবং সুখী করার আরও অনেক উপায় আছে। পঙ্কজ খানিকক্ষণ তার মুখের দিকে চেয়ে থেকে বলল, শিখেছ অনেক কিছুই, শুধু মনের জোরটা শিখতে পারোনি। পারলে এরকম পাগলের মতো ছুটে আসতে হতো না। বিভা নীরবে চেয়ে থাকে। পঙ্কজ সিগারেট ধরায়। বিভা লক্ষ্য করছিল আজ সে ঘন ঘন সিগারেট ধরাচ্ছে। বাবাকে জানিয়ে দাও, বুঝিয়ে দাও যে তুমি কিছুতেই বিয়ে করবে না, মরে গেলেও নয়। সেজন্য যা করা দরকার তা করতে প্রস্তুত হও। কি করব? পঙ্কজ এবার হাসে। এখনও সে জিজ্ঞাসা করছে কি করবে? কত কিছুই করার আছে। কিছুদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যাবে, আত্মীয় বা বন্ধুর বাড়ি কিংবা হোটেলে গিয়ে থাকবে। নগেনবাবু যতক্ষণ না কথা দেবেন যে তোমার বিয়ের চেষ্টা করবে না, বাড়িতে ফিরতে রাজি হবে না। ও, তুমি সত্যি বিয়ে করবে না? এটা টের পেলে কি আর নগেনবাবু চেষ্টা করবেন? কিন্তু তোমাকেই শক্ত হয়ে সেটা বুঝিয়ে দিতে হবে তাকে। বিভা বলে, বুঝেছি, ভাগ্যে আপনার কাছে এসেছিলাম। ভেতরে গিয়ে বিভা মেয়েদের সঙ্গে কথা বলে। পঙ্কজের মার প্রশ্নের জবাবে সে জানায় খেয়ে এসেছে। কল্যাণীর কাছে পঙ্কজের কাগজের সমস্যা শুনে আফসোস করে বলে, ইস, বাবা যদি একটু কৃপণ কম হতো। কাগজের ব্যাপারটা বোঝে না কি না, এদিকে টাকা লাগাতে ভয় পায়। একটু আনমনা মনে হয় বিভাকে। মেয়েদের খাওয়া হয়ে যাবার পরেও সে উঠবার নাম করে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে বাথরুম থেকে ঘুরে এসে কল্যাণীকে বলে, তুই কোন বিছানায় ঘুমাস ভাই? কল্যাণী তার বিছানা দেখিয়ে দিল। সে এক্কেবারে শুয়ে পড়ে। বলে, আজ তোর কাছেই ঘুমাবো। ড্রাইভারকে বলে দিয়ে আয়, গাড়ি নিয়ে চলে যাক। বলিস কালকেও গাড়ি নিয়ে আসবার কোনো দরকার নেই। কল্যাণী খুশি হয়ে বলে, তুমি থাকবে আমাদের বাড়িতে? কি ভাগ্যি। ঘণ্টা খানেক পরে অবশ্য গাড়ি আবার ফিরে আসে নগেনকে নিয়ে। অন্য ঘরের আলো নিভে গিয়েছিল, আলো জ্বলছিল শুধু পঙ্কজের ঘরে। সে বাইরের দরজা খুলে নগেনকে ভিতরে আনতে আনতে অন্য ঘরের আলোও জ্বলে ওঠে। নগেন রেগেছে টের পাওয়া যায়। পঙ্কজকে সে বলে, কি বুদ্ধি মেয়েটার, কাল সকালে আশীর্বাদ করতে আসবে, আজ রাত্রে সে এখানে থেকে গেল। আবার বলে দিয়েছে কালকেও গাড়ি আনবার দরকার নেই। পঙ্কজ বলে, বিভা কল্যাণীর সঙ্গে শুয়েছে, আপনি ওই ঘরেই চলুন। কল্যাণী আর বিভা দুজনেই উঠে বসেছিল। নগেন ভূমিকা না করেই বলল, কাল সকালে আশীর্বাদ হবে, তুই এখানে থেকে গেলি কিরকম? বিভা বলে, কাল আশীর্বাদ বলেই তো থেকে গেলাম। নগেন প্রাণপণে নিজেকে সংযত করে বলে, পাগলামি করো না, আমার সঙ্গে ফিরে চলো, তোমার মা ওদিকে উতলা হয়ে আছেন। বিভা বলে, আমি যাব না, তুমি বুঝতে পারছ না, আমি ছেলে মানুষ নই। ছেলে মানুষই করেও তোমাকে বারণ করিনি। বলেছি আমার বিয়েটিয়ে হতে পারে না, আমি মরে গেলেও হতে দেব না। তুমি কিছুতেই শুনবে না আমার কথা। অজ্ঞতা করি কি, বাড়ি ছাড়তে হলো আমাকে। নগেন বাক্যহারা হয়ে থাকে। বিভা বলে, তুমি যদি রাগ করে আমায় ত্যাগ করো, করবে। আমি নিজের ব্যবস্থা নিজে করে নেব। আমি গায়ে বিষ্ঠা মাখতে পারব, কিন্তু তোমার কেনা মানুষকে বিয়ে করতে পারব না। নগেন রাগে কাঁপতে কাঁপতে বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। বিভা বলে, হলে কি করব, আমার মাথা নিয়েই তো চলতে হবে আমাকে। রাগারাগি করে নরম হয়ে বুঝে অনেকক্ষণ মেয়ের সঙ্গে ধস্তাধস্তি করে নগেনকে অজ্ঞতা ফিরে যেতে হল। বিভার ঘুম আসে না, কল্যাণীর নয়। বিভা বলে, আমার নয় মাথা গরম হয়ে গেছে, বুক ধরফর করছে, ঘুম আসছে না, তোর কি হলো? কল্যাণী বলে,
মাঝরাতে দাদা ছাদে পায়চারি করছে। কি না কি করছে দাদা কাগজটার জন্য। এমন একটা খাঁটি কাগজ টাকার অভাবে তুলে দিতে হবে? বিভা বলে, সত্যি, ভাবলে কষ্ট হয়। সকালে চা খাবারের সময় পঙ্কজের মুখে রাত জাগার ছাপটা স্পষ্ট দেখা যায়, কিন্তু দুশ্চিন্তার ছাপটা যেন কম মনে হয়। চা খাওয়া হলে পঙ্কজ বলে, কল্যাণী, তুই একটু ওঘরে যা তো, বিভার সঙ্গে আমার একটু দরকারি কথা আছে। কল্যাণী চলে গেলে পঙ্কজ বলে, আমিও এক বিপদে পড়েছি জানো তো। কাগজটা নিয়ে? বিভা বলে, শুনলাম। ঠিক এই সময়টাতেই বাবার সঙ্গে ঝগড়া হয়ে গেল, নাইলে অন্তত একবার চেষ্টা করতাম। পঙ্কজ শান্তভাবে বলে, তুমি আমার কাগজটা বাঁচাতে পারো। বিভা আশ্চর্য হয়ে চেয়ে থাকে। পঙ্কজ বলে, টাকার জন্য তোমায় যদি বিয়ে করতে দাও? বিভার মুখ হা হয়ে যায়, সে কথা বলতে পারে না। পঙ্কজ বলে, তোমার জন্য ঠিক প্রেম টেম হয়তো আমার নেই, কোনো দিন কোনো মেয়ের জন্য হয়তো থাকবেও না বলে মনে হচ্ছে। আমি তোমাকে স্নেহ করি, এই মমতা পাবে তুমি। বিভা কাতরভাবে বলে, আপনি আমায় বিয়ে করবেন? দোষ কি? তোমার বাবাও খুশি হবেন। কিন্তু আপনার যে খোড়া কুচ্ছিত বউ হবে। পঙ্কজ বলে, তা হোক না, কাগজটা বাঁচাতে পারলে খোড়া বউয়ে আমার আপত্তি নেই। বিভা মাথা নত করে থাকে। পঙ্কজ ধীরে ধীরে বলে, তবে একটা খুব গুরুতর কথা আছে, আমার ওপর তোমার ঘৃণা জন্মাবে কি না? বিভা মাথা তুলে বলে, না, টাকার লোভে নয়, কাগজটার জন্য, আদর্শের জন্য। আমার বরং। কথাটা তার গলায় আটকে যায়। তোমার বরং? আমার বরং ভক্তিই বেড়ে যাবে। বিভা একটু হাসে। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের মীমাংসা। আশা করি গল্পটি ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে তবে আমাদের চ্যানেল চিরায়ত সাহিত্যকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।